হ্যালো স্টুডেন্টস, ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু ইউর ওয়ান এন্ড অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে ডিএসসি অথবা মাইনারে তোমাদের যাদের এডুকেশন রয়েছে সেকেন্ড সেমিস্টারে, আগামীকাল কিন্তু তোমাদের পরীক্ষা। এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোয়েশ্চেন্সগুলো খুব 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 ভালো মতো দেখে যাবে, দেখো মুখস্থ করার টাইম এটা না, যেই যে কোয়েশ্চেন্সগুলো বলছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পরীক্ষার আগে মানে এই রাতের মধ্যে খুব ভালো মতো দেখে যেতেই হবে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের যে টিচার্সরা রয়েছে তাদের দেওয়া সাজেশন থেকে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব, ঠিক আছে। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, যেটা রয়েছে শিক্ষাগত মনোবিজ্ঞান কি, খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেনটা পড়ে যেতে হবে, ঠিক আছে। ব্যক্তিত্বের সংজ্ঞা খুব ইম্পর্টেন্ট। 4 নাম্বার কোয়েশ্চেনটা যেটা রয়েছে খুব ইম্পর্টেন্ট, শিক্ষা মনোবিজ্ঞানীদের মধ্যে বুদ্ধি কি, হালকার উপরে পড়তে পারো, এটা কিন্তু তোমাদের শর্টের মধ্যেও কিন্তু আসতে পারে। এর এসওআই মডেল ব্যাখ্যা করো, শর্টের মধ্যে কিন্তু আসতে পারে, শর্ট কোয়েশ্চেনের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, ব্যক্তিত্ব বলতে কি বোঝায়, খুব ভালো মতো পড়তে হবে এটা, ঠিক আছে। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেনটাও খুব ভালো মতো তোমাদের পড়ে যেতে হবে। 14 নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে, ঠিক আছে, স্মৃতি কি, এলটিএম এবং এসটিএম এর পুনরূপটি লেখো। এই কোয়েশ্চেনটা খুব 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 ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু পড়ে যেতে পারো। এই কোয়েশ্চেনটাও আসার মতো একটা কোয়েশ্চেন, ঠিক আছে। আচ্ছা, 11 নম্বর কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, ব্যক্তিত্ব পরিমাপের বিভিন্ন পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করো। এই কয়েকটা, আচ্ছা 9 নম্বর কোয়েশ্চেনটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই 9 নম্বর কোয়েশ্চেনটাও কিন্তু পড়ে যেতে পারো। প্রত্যেকটা যে কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেই কোয়েশ্চেনগুলো আমি কিন্তু তোমাদের বলে দিলাম। এই কোয়েশ্চেনগুলো না দেখে কিন্তু পরীক্ষায় যাবে না, ঠিক আছে। চলো, 6 মার্কসের যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো রয়েছে সেই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আলোচনা করছি। 2 নম্বর কোয়েশ্চেনটা ব্যক্তিত্বের সংজ্ঞা, শর্ট কোয়েশ্চেন এবং ব্রড কোয়েশ্চেন দুটোর জন্য কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, ঠিক আছে। 5 নম্বর কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট। 8 নম্বর কোয়েশ্চেন এলটিএম এবং এসটিএম এর মধ্যে পার্থক্য, খুব ইম্পর্টেন্ট, খুব ভালো মতো তোমাদের পড়ে যেতে হবে। তোমরা যদি ব্রড কোয়েশ্চেনের জন্য দেখো, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, ব্রড কোয়েশ্চেনে পড়লে শর্ট কোয়েশ্চেনে হয়ে যাচ্ছে, বুঝতে পারলে ব্যাপারটা। আচ্ছা, 13 নম্বর কোয়েশ্চেন, জি উপাদান ও এস উপাদানের মধ্যে পার্থক্য খুব ভালো মতো পড়তে হবে, ঠিক আছে। বিস্মৃতির কারণগুলি ব্যাখ্যা করো, খুব ইম্পর্টেন্ট, ভীষণ ভালো মতো পড়ে যেতে হবে এই কোয়েশ্চেনটাও, ঠিক আছে। 10 নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে তোমাদের, শিক্ষণের বৈশিষ্ট্যগুলি কি কি, ঠিক আছে, খুব ভালো মতো এই কোয়েশ্চেনটাও তোমাদের পড়ে যেতে হবে, ঠিক আছে। এখান থেকে এই কয়েকটা প্রশ্ন আমি বললাম, 16 নম্বর প্রশ্নটা হালকার উপর দিয়ে দেখে যেতে পারো, ঠিক আছে। এই কয়েকটা প্রশ্ন যদি পড়ে যাও, ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন এখান থেকে ইম্পর্টেন্ট, কিন্তু যেই প্রশ্নগুলো বললাম পরীক্ষার আগে খুব ভালো মতো দেখে যেতে হবে এই কোয়েশ্চেনগুলো, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বরে দেখো, তেমন ভাবে কিন্তু 3 নম্বরে সাজেশন দেওয়া পসিবল হয়ে ওঠে না। 3 নম্বরে যতগুলো কোয়েশ্চেন রয়েছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের পড়ে যেতে হবে। খুব একটা বেশি প্রশ্ন নেই, 19টা প্রশ্ন রয়েছে। খুব বেশি হলে আধ ঘন্টা সময় স্পেন্ড করো। এই দেখো, এলটিএম এসটিএম আগেও বললাম, এখানেও রয়েছে। এটা কিন্তু তোমাদের ব্রডে বললে শর্ট কোয়েশ্চেন মানে 3 মার্কসে পড়ো, প্রয়োজনই পড়বে না কোনো, 3 মার্কসে আরামসে লিখে দিয়ে আসতে পারবে। তো এই কয়েকটা যে প্রশ্ন রয়েছে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু 3 মার্কসের জন্য তোমাদের পড়তে হবে। এই ছিল আমাদের আজকের সাজেশন। খুব ভালো মতো পরীক্ষা দাও তোমরা। আগামী মানে পরবর্তী সেমিস্টার যেটা রয়েছে, পরবর্তী সেমিস্টারের জন্য তোমরা যদি নোটস নিতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো। মানে পরীক্ষা শেষ হওয়ার পরে অবশ্যই 6295916282 এবং 7076398606। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।